মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। আমার ভিডিওর সাথে যে সমস্ত বন্ধুরা জুড়ে রয়েছে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়ে ব্লগটা শুরু করছি। আজকে দোল পূর্ণিমা, হোলি উৎসব যেটাই বলো সবটাই আজকেই। হ্যাঁ, কালকের থেকে অবশ্য আমরা একটুখানি আনন্দ করেছি, তবে হোলির কোনো আনন্দ করিনি বা রঙও মানে আবিরও মাখিনি আমরা। তো যাই হোক, কালকে খুব ভালোই এনজয়ও করেছি, ভালো কেটেছে দিনটা। সারাদিন মানে ওইখানে বসে ঠাকুরের নাম কীর্তন শোনা বা ঠাকুরের প্রার্থনা করা ভালো লাগলো কালকে। ভিডিওটা এখন আপলোড করতে মোটামুটি টাইম আছে, দুপুর দিকে আপলোড করি, সেটাও তোমরা সবাই জানো। সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, ভালোবাসা। সবাই খুব ভালোভাবে দোলযাত্রা উপভোগ করো, খেলো, আনন্দ করো, তবে সব কিছুই সাবধানে করো। বাচ্চাদের অন্তত দেখো যাতে চোখে যেন আবির বা কোনো রকম রং যেন না ঢোকে। সবাই খুব এনজয় করো। তবে আজকে আমার সকাল থেকে কোথাও যাবার টাবার নেই। আপন পুজো করবে এবার, আপন একটুখানি কম মানে ইয়ের উপরেই পুজো গত বছর বড় করেই পুজো করেছিলাম, মাকে নিয়ে গেছিলাম। তো এবারও নিজে আর ঘরে সেরকমভাবে করবে না, ইস্কন থেকে ভোগ এনে ঠাকুরকে দেবে। ওটাই ওর মানে ওরও আর শরীরে পাচ্ছে না, শরীরেও আর ও দিচ্ছে না। তো এখনো পর্যন্ত আমাদের দেখা হবে কি হবে না এখনো পর্যন্ত জানি না। তবে আমাদের তো হঠাৎ করে প্ল্যান হয়ে যায়, হতেও পারে কি আবার দেখাও হয়ে যেতে পারে বিকেলে। একবার ভাবছি ইস্কনে যদি সন্ধ্যেবেলায় যাওয়া যায়। তো এখনো সেরকম ভাবে কোনো রকমের আলোচনাও হয়নি, কিছুই হয়নি। তো উঠলাম, উঠে পরে কালকে এডিটিং কমপ্লিট করে রেখেছিলাম। উঠলাম, উঠে চা নিলাম, ডিউটি থেকে এসে গেছে, এসে বাজার গেছে। দেখা যাক, সারাদিন যাই করবো না কেন সবটাই তোমাদের সাথে শেয়ার। চলো, সব জামা কাপড় ভাঁজ করলাম, করে আলমারিতে তুললাম। খাবার টাবার তো কিছু করিনি, ছেলেকে এখন বললাম ছাতু আছে, খাবে কিনা, দিয়ে ছাতু খেয়ে নেবে। তা আমি বললাম যে তাহলে এক কাজ করিস, কালকে ওই ছবিটার ওখান থেকে খাবারগুলো নিয়ে এসেছিলাম, বললাম ওইটাই গরম করে ওকে দিয়ে দিই, ও খেয়ে নিই। যে কারণ ও যাবে আমার বন্ধুদের সাথে ইয়ে খেলতে, আবির খেলতে। আমি বললাম দাঁড়া তোকে খাবারটা দিয়ে নিই। প্লেটে ঢুকিয়ে একবারে গরম করে নিয়েছি। আলু পটলটা বের করে নিই, কারণ আমার ছেলে খাবে না। আর একটুখানি ওর বাবাকেও একটু দিয়ে দিই, এটা তো প্রসাদ হিসাবে নিয়ে আসা হয়েছিল। বাবাই খোল দরজা, না সব বিছানায় বসে থাক, আমি খাবার পৌঁছাই। আর পর্দাটা পর্যন্ত সরায় না, বুঝেছো কিরকম অবস্থা সব। হ্যাঁ, কারের বউটা আসবে সেই 11টা, 11:30, ঠিক নেই। ঠাকুর ঘরটা মুছে একটু পুজো দিয়ে দিই, 11টার মধ্যে পূর্ণিমা ইয়ে হয়ে যাবে, ছেড়ে যাবে। তাড়াতাড়ি করে করছি। চলো, এখন আমি কিছু করব না। ও ছেলের লাড্ডুটা দিইনি, দিয়ে চান করে আগে ঠাকুর ঘরটা মুছে পরিষ্কার করে নিই। এনে লাড্ডুটা নিয়ে নে, দিয়ে পুজো করে তারপরে যা করার করবো। রান্না সেরকম এই বেলায় তো কিছুই করবো না। আর সয়াবিন রয়েছে, ডিমের অমলেট করবো, ডাল আছে, হয়ে যাবে। চলো, সব হয়ে গেছে, ওদের তো টিফিন খাওয়া হয়ে গেছে। আমি একটুখানি ছাতু খেয়ে নেবো, খেয়ে তারপরে দেখি কি রান্না করবো। চান করা, ঠাকুর ঘর ঝাড় দিলাম, ঘর মুছলাম, বাকিগুলো ওই বউটা এসে করবে। ঠাকুর ঘরটা করে নিলাম, পুজো টুজো দিয়ে দিলাম, দিয়ে একটু ইয়ে করে তারপরে দেখি কি খাবো না খাবো সেটা ঠিক করি রাত্রি মানে সব দুপুরবেলার জন্য। চলো, একটু দোকান যাচ্ছি। এসে পরে ডিউটি থেকে এসে চান টান করে পরে বেরিয়েছিল একটুখানি, চান করে বেরোয়নি, আগে এসে ফ্রেশ হয়ে তারপরে একটুখানি গেল 8:30টার সময়। দিয়ে কতগুলো জিনিস আনার ছিল ওগুলোকে আনলো। আর মানে পেঁয়াজ টিয়াজ কিছু নিয়ে আসেনি। ভাবলাম যাই, ঘুমিয়ে গেছে এখন আর ডাকতে ইচ্ছে করছে না, এখন যাই নিজেই নিয়ে আসি। যাচ্ছি, কে জানে দোকান খোলা কি না। দোকান বন্ধ হলে অবশ্যই এখান থেকে দেখতে পাবো দোকান বন্ধ হলে না খোলা আছে। এখানে আছে একটু মৌরি আর ধনে, এটাকে আলাদা ভেজেছি আগে, একটু জিরে ভাজলাম। আর এখানে আছে শুকনো লঙ্কা আছে মোটামুটি 4-5টা, আর তোমার আর 3-4টে এলাচ দিয়েছি, দারচিনি আর একটা লবঙ্গ।
ভাজা মশলাটা শেষ হয়ে গেছে, আর ভাজা মশলাটা শেষ হয়ে গেলে না অনেক কিছুতেই আমি দিয়ে দিই। আর করছি যখন তাহলে একটুখানি বেশি করেই করে রেখে দিই। অল্প একটু দই দিয়েছি আর একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে এটা ভালো করে মেখে দিচ্ছি। চলো 1:25 বাজে, ছেলে গেছে এখনো ফেরেনি, মেসেজ পাঠাচ্ছে। আছে সামনেই, আমাদের সামনেই একটা মেজর পার্ক বলে একটা জায়গা আছে, ওখানেই সব আসে, খুব ফ্যামিলি ট্যামিলি নিয়েও আসে। যাবার কথা ছিল, আমি ভেবেছিলাম চলে যাবো, না কাজ টাজ কিছু করা হয়নি, আগে থেকে কাজ করা থাকলে না ঠিক ছিল, তো সেই জন্য আর করলাম না, যাইনি। তো আর কখন আসবে যাই না, আমি যা করেছি আমি খেয়ে নিই। তার মধ্যে থেকে আপন ফোন করেছিল একবার সকালবেলা, কি কখন আমি তো ওদেরকে বলেছিলাম যে বিকেলে চলে এসো আমার বাড়িতেই, যা হিমানিদিকে ফোন করে দিচ্ছি, তো ও বললো না না তুমি আসো। আর ও তো বাড়িতে পুজো হয় জানি আমি, কিন্তু পুজো বা সেইভাবে ও করবে না ঠিক করেছিল, তো যাই হোক সেটা নয়, পরের আমি গেলে এমনিই চলে যেতে পারতাম। তো ফোন করে বলছে চলে আসো, আমি বললাম না আমি এখন যাবো না, যদি যাই তাহলে বিকেলে যাবো। তো ওরা বললো বিকেলে আসো, বিকেলে যাবো ইস্কন যাবো। আমি ঠিক আছে। আবার একটু আগে ফোন করেছে, ফোন করে বলছে চলে আসো না, হিমানিদিও চলে এসছে, ওর বাড়িতে এখন জমজমাট, ওর হিমানিদি গেছে, তারপরে ওর ছোট ননদ এসছে, ননদের মেয়ে জায়ের ছেলেরা সব ভর্তি ঘর, আমাকে এখন ডাকছে। তো এবার না কি হয়েছে বলো তো, ছেলে এখন গেছে, তো যতক্ষণ না আসেন আমার একটা টেনশন, ঘরে না ঢুকলে, এই হোলির দিন তো হয় ভীষণ। তো তারপরে দেখলাম 1টা বেজে গেছে, আর টোটো পাবো না এই সময়টাতে, টোটো পেলেও কে কি খেয়ে আছে ওই ভয়ে আরও বললাম যে না থাক যাবো না, এখন বিকেলে যাবো, 5:30টার সময় বেরোবো, দিয়ে আগে ওর বাড়িতে যাবো, তারপর ওখান থেকে যাবো ইস্কনে যাবো। সোয়াবিনের তরকারি ছিল, পরশুদিন বানিয়েছিলাম রাত্রে, সেটা রয়েছে, আর বেগুন ভাজলাম আর ডিমের অমলেট করলাম। আর কালকে একটুখানি ওই পটল আলুর তরকারি ছিল, নিয়ে এসেছিলাম নিমানিদির বাড়ি থেকে, ওটা চাটনি এগুলো সব, আর এই দেখো ধনে পাতার চাটনি এখন অনেকটা রয়েছে। আমি না আজকে আর রান্নাই করিনি, আমি বললাম না এগুলো দিয়েই হয়ে যাবে, কারণ আর ডাল করলে, আমি ভেবেছিলাম ডাল ছিল না, আর ডাল করলে সেটা বেশি হবে, সেই জন্য আর আমি করলামই না। বেগুনটা একটা গোটা বেগুন ছিল, ওটা ভেজে নিলাম, কারণ শুকিয়ে যাচ্ছে, তত লাগবে না, বিকেলে টিফিন যাবে তো টিফিনও দিয়ে দিতে পারবো। চলো আমি খেয়ে নিই, কারণ ছেলে আস্তে আস্তে 2টো বাজবে, তাই জন্য চিন্তা করলাম আমার খিদে পেয়েছে, খেয়ে নিই। 3টে পেঁয়াজ আছে মাঝারি সাইজের, এটার মধ্যে গ্রেট করে নিয়েছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার রসুন মোটামুটি বড় কোয়ার 6 কোয়া রসুন গ্রেট করে নিয়েছি। এবারে দেবো সকালবেলা যেটা ভাজা মশলা করে রাখলাম, সেই ভাজা মশলার, সকালে যে ভাজা মশলাটা করেছি ওটা এটার 1 চামচ দিয়েছি, আর একটুখানি অল্প দিলাম। দেবো একটু হলুদ, বেশি না অল্প পরিমাণ দেবো, অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দেবো, একটু জল। এবার যতক্ষণ সেদ্ধ হতে লাগবে, এবার ঢাকা দিয়ে দেবো। চলো হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে দেবো। একটুখানি ম্যাগি করলাম, খুব খিদে পেয়েছে, খাবো। যাবার কথা ছিল আপনের বাড়িতে, যে বিকালবেলায় যাবো, 5:30 ডিউটি চলে যাবে, তারপর আমি বেরোবো 4টের সময়। আজকে ছেলেদের অফিসে ছুটি দিয়েছিল, আজকে 4টের সময় ফোন করেছে, ফোন করে বলছে যে আসতে হবে, কিছু কল নিতে হবে বলে ডাকলো, আমার ছেলে চলে গেল। পরে আর আমার শরীরটাও ঠিক লাগছে না, আমি বললাম যে না, ফাঁকা ঘরে একজন ডিউটি চলে গেছে আর একজন চলে গেল অফিসে, এবার আস্তে আস্তে মোটামুটি 10টা 10:30, আমি বললাম না, শরীরটা তো এমনিতেই ঠিক নেই, সেই দিনকে পড়ে যাওয়ার পর থেকে না প্রচণ্ড ভয় পাচ্ছি আমি বাইরে যেতে। কালকেও তো মানে বেরিয়ে টোটোতে চেপেছি, একদম বাড়ির সামনে গিয়ে নেমেছি, আসার সময় আপনদের সাথেই এসেছি, আপনদের যে টোটোওয়ালা সে গেছিল ওর সাথে এসেছি, ওরা নেমে গেছে, আমাকে এখানে নামিয়ে দিয়ে গেছে। সে আমার বাড়ির কোথায় সেটা ওরা জানে, কারণ আপনরা যখন আসে ওইটাতেই করে আসে, কিন্তু একা যাবো তো, এবার বাই চান্স যদি কোনো রকম শরীর টরীর বেশি খারাপ হয়, সেই জন্য আর রিস্ক নিলাম না। আমি বললাম না, দরকার নেই রিস্ক নিয়ে, ইস্কন যাবো, অন্য একদিন চলে যাব। তবে ছেলেরও ইচ্ছে ছিল যাওয়ার,
তো ছেলে থাকলে কি দুজনে মিলে চলে যেতে পারতাম। তো যাই হোক, সেই জন্য আর গেলাম না, ভয়েই গেলাম না। এখন সেদিন পড়ে যাওয়ার পর থেকে না আমার মনের মধ্যে একটা প্যানিক হয়ে গেছে। একটু আটা ছিল না, আটা আনতে গেছি। আমি বললাম না, আটা নিয়ে যাই, রাত্রেবেলা রুটি করব। চিকেনটা করেছি আর রুটি দিয়ে প্রথমে ভেবেছিলাম কিনে নিয়ে চলে আসবো, তারপর বললাম না, আটাই নিয়ে আসি। দিয়ে ওর বাবা ডিউটি গেল, ওর সাথে নামলাম, ও ডিউটি চলে গেল, আমি আটাটা নিয়ে চলে আসলাম। যে বাড়ি থেকে না কেউ না থাকলে বেরোতে ইচ্ছে করছে না, ভয় প্রচণ্ড ভয় পেয়ে গেছি সেদিনকে পড়ে যাওয়ার পর থেকে। এখন সন্ধে টন্ধে দিয়ে আমি বললাম না, খিদে পেয়েছে, একটুখানি ম্যাগি ছিল, ম্যাগি করে নিলাম, পরে আটা মাখবো। এখন মাত্র বাজে 6:30, খেয়ে নিই, খিদে পেয়েছে ভীষণ। 10:20 বাজে, এবার রুটিগুলো করি, আস্তে আস্তে আজকে 11টা 11:15 হয়ে যাবে। রুটিগুলো করে নিই এখন। চলো, 11:15 বাজে, ঢুকলো। আমি তো ভেবেছিলাম 11:30 বেজে যাবে বোধহয় আজকে। বসেই ছিলাম এখানে, রুটি করে এখানে বসে মোবাইল দেখছিলাম। চলে এসছে, আমার চিন্তা করতে হয়নি। খুব টেনশন হয়ে যায় যত রাত হয়। যাই হোক, চলে এসছে, আমি চিকেনটা বসিয়ে দিয়েছি। চলো, চিকেন কষা আর রুটি।